একজন মানুষ যার নাম জানে না পৃথিবী, কিন্তু তার কাজেই পৃথিবী নিরাপদ। তিনি একজন সিআইএ অফিসার, যিনি জীবনটা উৎসর্গ করেছেন দেশকে রক্ষা করতে। অসংখ্য মিশন, অগণিত বিপদ, সবকিছু পেরিয়ে এসেছেন একটাই বিশ্বাসে, দেশ সবার আগে। কিন্তু সময় বদলাচ্ছে, এখন সময় হয়েছে অবসর নেওয়ার, শান্ত জীবনে ফেরার। তবুও ভাগ্য যেন ছাড়ে না তাকে, কারণ অবসরের আগে তাকে নিতে হবে শেষ এক মিশন। একটি মিশন যা তার পরিবার, তার জীবন সবকিছুকে নাড়িয়ে দেবে। চলুন দেখা যাক 2023 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন কমেডি সিরিজ ফুবারের প্রথম এপিসোড, টেক ইউর ডটার টু ওয়ার্ক ডে। শুরুতেই দেখা যায় লুককে। সে হলো সিআইএর একজন অভিজ্ঞ ফিল্ড এজেন্ট। শুরুর দৃশ্যেই দেখা যায় সে একটি জায়গায় আগুন লাগিয়ে দেয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই আগুনের খবর নিজেই ফায়ার সার্ভিসে ফোন করে জানায়, যেন পুরো ঘটনাটাই একটি পরিকল্পিত নাটকের মতো সাজানো। ফোন কল শেষ হতেই যোগাযোগ হয় তার সহকর্মী বেরির সঙ্গে। বেরি হচ্ছে সিআইএ টিমের এক প্রযুক্তি বিশেষজ্ঞ। হ্যাকিং, গ্যাজেট আর ড্রোন অপারেশন সব সে অফিসে বসে সামলায়। বেরি তাকে জানায় কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি তোমার পাশ দিয়ে যাবে। লুক কোনো দেরি না করে ফায়ার সার্ভিসের পোশাক পরে সেই গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। তার লক্ষ্য হলো অতি সুরক্ষিত একটি জায়গায় ঢোকা। বেরির গাইড অনুযায়ী লুক ঠিক সময়ে গাড়ি থেকে নেমে পড়ে, রাস্তার ঢাকনা খুলে নেমে যায় আন্ডারগ্রাউন্ডে। ধীরে ধীরে সে এগিয়ে যায় লুকানো এক কক্ষের দিকে, একটা লকার রুম। সেখানকার মেঝে ভেঙে ভেতরে প্রবেশ করে, আর সেখান থেকেই পায় তার টার্গেট, মূল্যবান ডায়মন্ডের ব্যাগ। মিশনের এই অংশ সফলভাবে শেষ করে লুক হাজির হয় এক ব্ল্যাক মার্কেটের ডায়মন্ড ডিলারের কাছে। তবে তার আসল উদ্দেশ্য ডায়মন্ড বিক্রি নয়, এই ডিলারের মাধ্যমে এক ভয়ঙ্কর মাফিয়া গ্যাংয়ের ঠিকানা বের করা, এবং সে ডায়মন্ডের পরিবর্তে সেই ঠিকানাটাই জেনে যায়। বেরি আগেই প্রস্তুত করে রেখেছিল এয়ারফোর্সের হামলা। ঠিকানা পাওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ উড়িয়ে দেওয়া হয় সেই আস্তানা। আর এদিকে কাজ শেষ হওয়ায় লুকও একাই ধ্বংস করে ফেলে সেই ডিলার ও তার পুরো দলকে। মিশন শেষ করে লুক অবশেষে ফিরে আসে তার নিজের বাড়িতে। বাড়িতে ঢুকতেই দেখা হয় তার ছেলে অস্কারের সঙ্গে। অস্কার বেশ উৎসাহ নিয়ে বাবাকে বলে, ড্যাড, আমি একটা নতুন প্রজেক্ট শুরু করেছি, তুমি যদি ইনভেস্ট করো তাহলে ভালো হয়। কিন্তু লুক হালকা হাসে, কোনো আগ্রহই দেখায় না। ভেতরে ঢুকতেই দেখা হয় তার প্রাক্তন স্ত্রী টেলির সঙ্গে। একসময় তারা ছিল একে অপরের পৃথিবী, কিন্তু সিআইএর গোপন জীবনে ডুবে গিয়ে লুক কখনোই টেলিকে সময় দিতে পারেনি। আর সবচেয়ে বড় কথা হলো, সে কখনোই জানাতে পারেনি সে আসলে একজন সিআইএ এজেন্ট। টেলি আজও বিশ্বাস করে লুক কেবল একজন জিম ইনস্ট্রুমেন্ট ব্যবসায়ী, যার কারণে তাকে সবসময় দেশের বাইরে থাকতে হয়। ঠিক এমন সময় ঘরে আসে লুকের মেয়ে এমা। আজ তার জন্মদিন, এই কারণেই লুক এখানে এসেছে। এমার সঙ্গে থাকা ছেলেটা তার বয়ফ্রেন্ড কার্টার, একজন শিক্ষক। লুক তার মেয়েকে নিয়ে অনেক গর্বিত, কারণ এমা সব জায়গায় সেরা। কিন্তু কার্টার লুকের চোখে একেবারেই অযোগ্য। সে মনে করে তার মেয়ের সাথে তাকে মানায় না। বাড়ি থেকে ফিরে সে যায় সিআইএর অফিসে। আজ তার বিদায় অনুষ্ঠান। তার দুই সহকর্মী রো আর এলডোনো আছে সেখানে। কিন্তু হঠাৎই বেরি এসে বলে, লুক, তোমাকে ভেতরে আসতে হবে। লুক ভেতরে যেতেই বেরি জানায়, তুমি এখন আর অবসর নিতে পারবে না, কারণ সিআইএর এক ফিল্ড এজেন্ট বর্তমানে গায়ানাতে গোপন মিশনে রয়েছে, এবং তাকে লুক ছাড়া কেউ বাঁচাতে পারবে না। লুক বিরক্ত হয়ে বলে, আমি তো রিটায়ার করেছি, অন্য কাউকে পাঠাও। কিন্তু বেরি বলে, না লুক, তুমি ছাড়া কেউ যেতে পারবে না, কারণ গায়ানার মাফিয়া সাম্রাজ্যের নতুন লিডার বড়। একসময় লুকের সাহায্য পাওয়া এক অনাথ ছেলে। তার বাবা পলোনিয়া ছিল এক ভয়ঙ্কর অপরাধী, যাকে লুক নিজেই এক মিশনে হত্যা করেছিল। কিন্তু বড় কখনো জানে না সেই সত্য, বরং সে মনে করে লুকই তার আপনজন, কারণ পলোনিয়ার মৃত্যুর পর লুকই তাকে স্কুলে ভর্তি করিয়েছিল। আর সেই কারণেই লুকই একমাত্র ব্যক্তি যে বড়োর এলাকায় প্রবেশ করতে পারে কোনো সন্দেহ ছাড়াই। বেরি জানায় তাদের হাতে সময় খুবই কম, মাত্র 24 ঘন্টা, কারণ বড়োর এক লুক, যার নাম ট্রয়, এখন ইয়েমেনে গেছে। সেখানে সে দেশের সবচেয়ে বড় মাফিয়ার সঙ্গে ডিল করছে, আর এই ডিলের মাধ্যমেই সে পেয়ে গেছে ওই ফিল্ড এজেন্টের সব তথ্য। সমস্যা হলো, ট্রয় ফোনে কিছু জানাতে পারছে না, কারণ নিরাপত্তার জন্য বড় কোনো কল রিসিভ করছে না। তাই ট্রয় নিজেই রওনা দিয়েছে গায়ানার পথে, সরাসরি গিয়ে জানাবে সত্যটা। অর্থাৎ সময়ের কাঁটা এখন লুকের বিপরীতে চলছে। 24 ঘন্টার মধ্যে তাকে পৌঁছাতে হবে সেখানে, এবং উদ্ধার করতে হবে সেই ফিল্ড এজেন্টকে। না হলে সিআইএর গোপন মিশন ফাঁস হয়ে যাবে, আর হয়তো সেই এজেন্ট আর বাঁচবে না। সকালের মধ্যেই লুক পৌঁছে যায় গায়ানাতে। তার সাথে বেরি, রো এবং এলডোনো যুক্ত ছিল। তারা লুকের বডিতে থাকা ক্যামেরা দিয়ে সব দেখছিল। সেখানে লুককে রিসিভ করতে আসে বড়োর ডান হাত কেইন। তারা সরাসরি যায় বড়োর আস্তানায়। লুককে দেখে বড়ো বেশ খুশি হয়, কারণ সে ভাবছে তার বাবার পুরনো বন্ধু এসেছে দেখা করতে। লুক জানায় সে এসেছে তাদের কাছ থেকে অস্ত্র আর বোমা নিতে, কিন্তু বড় বলে, আগে আমার জায়গাটা একটু ঘুরে দেখো।
বড় তাকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখায়। অবশেষে তারা পৌঁছায় একটি ফাইটিং এরিয়ায়, যেখানে লোকেরা টাকা বাজি রেখে লড়াই করে। কিন্তু সেখানে লুক যা দেখে তা দেখার জন্য লুক মোটেও প্রস্তুত ছিল না। রিংয়ের ভেতরে লড়ছে তার নিজের মেয়ে এমা। এই দৃশ্য দেখে লুক হতবাক হয়ে যায়। বড় তাদের দুজনকে একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এমাও হতবাক, কারণ সে জানতো তার বাবা শুধু জিম ইনস্ট্রুমেন্ট বিক্রি করে। এরপর দরকারি কাজে বড় চলে গেলে লুক তার মেয়েকে দেখে খুশি হতে পারে না। সে চায় না এমা তার মতো ঝুঁকিপূর্ণ জীবনে জড়িয়ে পড়ুক। ঘরে এসে এমা আর লুকের মধ্যে ঝগড়া শুরু হয়। তখন বেরি তাদের জানায়, তোমরা এখন এসব নিয়ে ঝগড়া করে সময় নষ্ট করছো। ট্রয় আসতে আর বেশি সময় নেই। সে এলে এমায়ের আসল পরিচয় ফাঁস হয়ে যাবে। বেরির কথা শুনে তারা সিদ্ধান্ত নেয় ওই দিকে যাবে যেদিক থেকে ট্রয় আসছে। ট্রয় এবং তার সঙ্গীদেরকে আস্তানায় ঢুকার আগেই এমা ও লুক তাদের দুজনকে মেরে ফেলে। সব শেষ হতেই লুক বলে, চলো এখান থেকে আমরা বেরিয়ে যাই। কিন্তু এমা জানায়, না, আমি এখনো এখান থেকে যেতে পারবো না। এই আস্তানায় একটা ব্যাগ আছে যেটার সাহায্যে বড় তৈরি করছে ভয়ানক অস্ত্র। আমার মিশনই ছিল সেই ব্যাগটা চুরি করা। তাই লুক অনিচ্ছা সত্ত্বেও সেও থেকে যায়। পরদিন সকালে তারা দুজন বসে প্ল্যান করতে থাকে কিভাবে ব্যাগটা চুরি করা যায়, কারণ ব্যাগটা রাখা আছে আস্তানার বাহিরে আর চারপাশে টাইট সিকিউরিটি। তখনই বড় এসে হাজির হয়। এমা আর লুককে একসাথে দেখে বড়য়ের ডান হাত কেইনের মনে একটু সন্দেহ জাগে। ঠিক তখনই দূর থেকে একটি চিৎকার আসে। সবাই ছুটে যায় নদীর ধারে, আর সেখানে দেখা যায় ট্রয় এবং তার সঙ্গীদের লাশ ভাসছে নদীতে। বড়োর সঙ্গে সঙ্গে বুঝে ফেলে কিছু একটা গোলমাল আছে, আর লুক ও এমা দ্রুত জায়গাটা ছেড়ে পালিয়ে যায়। তারা সরাসরি রওনা হয় ব্যাগের দিকে। বেরিকে তারা আগেই বলে রেখেছে সাহায্য পাঠাতে। পথে দেখা হয় এক ফ্যামিলির সাথে। তারা ভয় পেয়ে সাহায্য চায়, বলে আমরাও এখানে থাকতে চাই না, আমরা শুধু একটা স্বাভাবিক জীবন চাই। লুক একটু ভেবে বলে, চলো আমাদের সাথেই চলো। বেরি ব্যাগের ভেতর থাকা মেশিন হ্যাক করে অ্যালার্ম বাজায়। গার্ডদের মনে হয় ব্যাগের ভেতর বোমাটা অ্যাক্টিভেট হয়েছে। সবাই আতঙ্কে পালিয়ে যায়। এই সুযোগে এমা আর লুক ব্যাগটি নিয়ে বেরিয়ে আসে। তারা সে ফ্যামিলিটাকে নিয়ে গাড়িতে ওঠে, কিন্তু অল্প কিছু দূর যেতেই বড়োয়ের লোকেরা তাদের উপর হামলা চালায়। লুক তখন একাই তাদেরকে মেরে ফেলে এবং শেষমেশ তারা পৌঁছে যায় এক খোলা মাঠে। বেরি এখানে হেলিকপ্টার পাঠাবে বলেছিল, কিন্তু হেলিকপ্টার আসার আগেই দেখা যায় দূর থেকে ধুলা উঠছে। বড় তার পুরো গ্যাং নিয়ে হাজির। চারদিক ঘিরে ফেলে তারা। এমা আর লুক বুঝে যায় এটাই হয়তো তাদের সবচেয়ে কঠিন লড়াই, এবং এখানে শেষ হয় এই সিরিজের প্রথম এপিসোড। তারা কি পারবে এখান থেকে বেরিয়ে আসতে? সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী এপিসোড সবার আগে পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিত্রপাতের সাথে থাকবেন। ধন্যবাদ।